ব্যাসদেব কে? যিনি ভগবানের অবতার, ভগবান বিষ্ণুর 24 অবতারের একজন অবতার। এবং আপনারা দেখবেন যে ভাগবতের শুরুতে প্রথম স্কন্ধে 3য় অধ্যায়ে অবতারের তালিকা দেওয়া আছে, যে কারা কারা অবতার। সেখানে দেখবেন ব্যাসদেবের নাম আছে। অর্থাৎ সেই ব্যাসদেবের আজকে জন্মদিন। তিনি যেহেতু আমাদের বেদ, বিভিন্ন ঋষিদের মন্ত্রে পাওয়া যে জ্ঞান, ঋষিরা বেদের মন্ত্র ছবির মতো ঋষিদের সামনে ভেসে ওঠা ছিল, সেই ভেসে ওঠা সেই জ্ঞানকে এক জায়গায় করে সম্পাদনা করেছেন শ্রীকৃষ্ণ নামক একজন ব্যক্তি। তিনি যেহেতু একটি দ্বীপে, যমুনা নদীর কূলে একটি দ্বীপে জন্মগ্রহণ করেছেন পরাশর এবং সত্যবতীর পুত্র হিসেবে, তাই তার নামের সাথে এসে যুক্ত হয় দ্বৈপায়ন। একটি দ্বীপে জন্মগ্রহণ করার জন্য তার নামের সাথে এসে যুক্ত হয় দ্বৈপায়ন। এবং বেদকে সম্পাদনা করার মাধ্যমে, সুন্দর করে সাজানোর মাধ্যমে তার নামের সাথে আরো একটি উপাধি যুক্ত হয়, কি? বেদব্যাস বা ব্যাসদেব। আমরা সংক্ষেপে বলি ব্যাসদেব। সেই ব্যাসদেব শুধু বেদকে সম্পাদনায় করলেন না, তারপরে তিনি কি করলেন? সেই বেদের পুরো জ্ঞানকে তিনি সূত্র আকারে সাজিয়ে দিলেন, যেটাকে বলা হয় ব্রহ্মসূত্র, বেদান্ত সূত্র। অর্থাৎ পুরো অখিল বেদবিদ্যা, পুরো বেদান্তের যত কথা, সকল কথা তিনি মাত্র 555টা সূত্রে তিনি লিপিবদ্ধ করে দিলেন। এরপরে তিনি দেখলেন যে ভারতবর্ষের যে ইতিহাস, সংস্কৃতি, এই বিষয়গুলো আমরা যখন জানার জন্য আমরা কিভাবে জানবো, তখনই তিনি মহাভারত রচনা করলেন। ব্যাসদেবের অন্যতম একটা অতুল্য কীর্তি। এবং তারপরে তার পুরাণগুলো তার নামে প্রচলিত। ব্যাসদেব পরবর্তীতে আপনারা জানেন যে হিন্দু জাতির ইতিহাসে প্রথম সংগঠন করেন আদি শঙ্করাচার্য। আজকে এখানেও দেখবেন যে আপনাদের হিন্দুদের যত মত পথ দেখবেন, সকল মত পথই প্রায় সন্ন্যাসীদের নামের সাথে দেখবেন, অনেকেই দেখবেন যে পুরীগিরি, বন, পর্বত, ভারতী আছে। এই যে 10 প্রকার সন্ন্যাসী, এই 10 প্রকার সন্ন্যাসী সম্প্রদায় প্রবর্তন করলেন আদি শঙ্কর। এবং আদি শঙ্কর, আপনি লক্ষ্য করবেন যে বেদের শেষ সূক্তের মধ্যে ঋগ্বেদ সংহিতার সমিতি শব্দটা আছে, সমিতি। তো সেই শব্দটা, সমিতি শব্দটা কিন্তু আমরা, সমিতি মানে সংগঠন বা অ্যাসোসিয়েশন, কিন্তু আমরা কিন্তু আসলে সংগঠিত হতে পারিনি, বা আমরা হিন্দুরা, আমাদের কোনো রকম অ্যাসোসিয়েশন ছিল না। যেখানে গৌতম বুদ্ধ 600 খ্রিস্টপূর্বাব্দে তিনি সংঘম, শুধু সংগঠন, সংঘ বা অ্যাসোসিয়েশন করেননি, তিনি তার ত্রিশরণের একটি শরণ রেখেছেন, যে সংঘম শরণম গচ্ছামি, অর্থাৎ সংঘের শরণে যেতে হবে। সেই গৌতম বুদ্ধের পরবর্তীতে বিশাল সময়ের মধ্যে কিন্তু আমাদের কোনো একজন সনাতন ধর্মাবলম্বী কারো মাথায় কাজ করেনি যে আমাদেরও সংঘের দরকার আছে, আমাদেরও অ্যাসোসিয়েশন দরকার আছে। সবকিছুই হয় অ্যাসোসিয়েশনের মাধ্যমে। সেই আইডিয়াটাকে যিনি প্রথম রূপায়িত করলেন, তিনি আদি শঙ্কর। তিনি, আমরা জানি যে তার জন্ম হয়েছে 788 ভূগোলে দেখবেন, কিন্তু আমরা বর্তমান গবেষণায় দেখেছি যে তার জন্ম তারও 100 বছর আগে, 686 খ্রিস্টাব্দে। অর্থাৎ আমরা আগে জানতাম 8ম শতাব্দীর, এখন আমরা বলি 7ম শতাব্দীর শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য। এবং সেই আদি শঙ্করাচার্যই সারা ভারতবর্ষের, যে আপনারা জানেন যে বৌদ্ধ পরবর্তী বৌদ্ধ ধর্মের মধ্যে তান্ত্রিক পন্থা ঢুকে এমন একটি অবস্থাতে ভারতবর্ষ পরিণত হয় এবং ক্লিবের দেশে পরিণত হয়, সেই অবস্থাতে সারা ভারতবর্ষকে আবার সনাতন ধর্মের বিজয়ের ঢিন্ডিম তিনি দিকে দিকে ছড়ান আদি শঙ্কর। তিনি চিন্তা করলেন যে প্রথম সংগঠন দরকার, না হলে এই সনাতন ধর্মের পুনরুত্থান সম্ভব না। এই কারণে তিনি প্রথম সংঘ তৈরি করলেন, এই শঙ্কর, এই মঠ আপনারা যারা দেখেন। এবং তিনি কি করলেন, তার 4 প্রধান শিষ্য, পদ্মপাদ, হস্তামলক, তোটক এবং সুরেশ্বর, তার শিষ্যকে সারা ভারতবর্ষকে 4টা জনে ভাগ করে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তার 4 শিষ্যকে ওর দায়িত্ব দিলেন। এবং এর দেখাশোনার জন্য দায়িত্ব দিলেন 10 প্রকার সন্ন্যাসী, পুরীগিরি, বন, পর্বত, ভারতী, তারা তাকে দেখাশোনা করবে, অর্থাৎ তারা ধর্মকে রক্ষা করবে। তাহলে এই গুরু পূর্ণিমার দিনে, তার মানে আমাদের যে আদি গুরু, আজকে যার জন্মদিন, যিনি পরম গুরু, সবার গুরু, কে? ব্যাসদেব, তার জন্মদিন গুরু পূর্ণিমা। এরপরে যিনি সংঘ তৈরি করে আমাদের এই সনাতন ধর্মকে রক্ষা করেছে। এবং হিন্দুদের বর্তমান যে সম্প্রদায় আপনি দেখেন, প্রায় সবাই কোনো না কোনো ভাবে শঙ্করাচার্যের পরম্পরার সাথে যুক্ত। আপনি সবচেয়ে বড় বড় যে প্রতিষ্ঠানটা, আপনি চট্টগ্রামের দিকে তাকান, চট্টগ্রামে সবচেয়ে বড় রামকৃষ্ণ মিশন শঙ্কর মঠের পরম্পরা, শঙ্কর মঠ, অদ্বৈতানন্দ যে শঙ্কর মঠের পরম্পরা। এমনকি যে শ্রী চৈতন্য, আমি জানি না, কোনো একটা অজানা কারণে বৈষ্ণবরা
শঙ্করাচার্যের বিরোধিতা করে, কিন্তু এটা নিয়েও একটা গবেষণা হওয়া উচিত। আসলে কেন শঙ্করাচার্যের বিরোধিতা করে? যেখানে শ্রীচৈতন্য নিজে শঙ্করাচার্যের পরম্পরার সন্ন্যাসী, কিন্তু গত কয়েকশো বছরে আমরা দেখি বাঙালি বৈষ্ণবরা জেনে হোক বা না জেনে হোক শঙ্করাচার্যের দ্বারা বিরোধিতা করে। এমনকি শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যে আছেও, তিনি যখন মাকে খবর পাঠাচ্ছেন তখন তিনি নিজেকে শঙ্করাচার্যের পরম্পরায় একজন সন্ন্যাসী বলে পরিচয় দিয়েছেন। আপনি দেখবেন চৈতন্য চরিতামৃতে আছে। কিন্তু কোনো অজানা কারণবশতে বর্তমান বৈষ্ণবেরা শ্রী শঙ্করাচার্যের নাম শুনলে পরেই না প্রভু শঙ্করাচার্যের কথা বলবেন না, মহাপ্রভু বলেছেন মায়াবাদী শুনিলে হয় সর্বনাশ। আমি জানি না তারা কোন দৃষ্টিকোণ থেকে বলে, কোন বইতে থেকে বলে, তারা কি এটা জেনে বলে না না জেনে বলে, এটা আসলে আমি নিজে সন্দিহান। তো যদি সত্যি সত্যি শঙ্করাচার্যের বিরোধিতা শ্রীচৈতন্য করতেন, তাহলে তিনি শঙ্করাচার্যের ওই সময় সমসময়ে আপনারা দেখবেন যে 4টা বৈষ্ণব সম্প্রদায় ছিল। রামানুজাচার্যের শ্রী সম্প্রদায় ছিল, মাধবাচার্যের ব্রহ্ম সম্প্রদায় ছিল, নিম্বাদিত্যের কুমার সম্প্রদায় ছিল, এমনকি উত্তর ভারতের যে সম্প্রদায় আপনার রামানন্দের রামায়তপন্থী সন্ন্যাসী। এখন তুলসী মঠ যেটা দেখেন, তুলসী ধাম, এটা কিন্তু রামায়তপন্থী সন্ন্যাসীদের। এখন অবশ্য তাদের সব নামগন্ধ সব চলে গেছে, পুরো মুছে দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু রামায়তপন্থী সন্ন্যাসীদের। খুবই দুঃখজনক ভাবে বলতে হয়, আজকে গুরু পূর্ণিমার দিনে বলতে হয় যে আজকে আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু আমি কি পারবো একটা আর্মির ড্রেস পরে এখানে হাঁটাচলা করতে পারবো? তাহলে কি হবে? আমি গ্রেপ্তার হয়ে যাব। কিন্তু আমি খুব আশ্চর্য হই, সন্ন্যাসীর উপাধি পুরী গিরি বন পর্বত ভারতী, বর্তমানে অনেক বিবাহিত লোকজন, গৃহস্থ লোকজন, যাদের ছেলে মেয়ে বউ পোলাপান সব আছে, তাদের নামের সাথে পুরী। খুবই দুঃখজনক। শঙ্করাচার্য তার চতুর্মঠামনায়ের মধ্যে দেখবেন যে তার রচনাবলীর মধ্যে আছে, সেখানে আছে যে পুরীর বৈশিষ্ট্য কি, গিরির বৈশিষ্ট্য কি, অর্থাৎ পুরীর কাজ কি, গিরির কাজ কি, সব। পুরী মানে পুরী নগরে থেকে সে প্রচার করবেন সন্ন্যাসাশ্রম, এক বেলার বেশি কোথাও থাকবেন না। গিরি মানে গিরি গুহায় থেকে যিনি বেদান্ত, বিশেষ করে বেদান্তের একটি গ্রন্থ হলো গীতা, শ্রীমদ্ ভগবত গীতার প্রচার করবেন, তিনি হলো গিরি। তার চতুর্মঠামনায়ের মধ্যে আছেন। তা আমরা বর্তমানে আমি প্রথম নারায়ণগঞ্জে আমি দেখি যে অনেক মানুষের সাথে নামের সাথে গিরি। তো আমি প্রথম ধাক্কা খাই নারায়ণগঞ্জে, যখন আমি নারায়ণগঞ্জে সরকারি চাকরিতে ছিলাম। পাশ করার সাথে সাথে আমি 10 থেকে 12 নারায়ণগঞ্জে ফুড ডিপার্টমেন্টে ছিলাম। এরপর আমি যখন চট্টগ্রামে আসি, দেখলাম ঘুরে ঘুরে মানুষের নামের সাথে পুরীগিরি। কিন্তু পুরীগিরি কিন্তু সন্ন্যাসীর উপাধি, এটা প্রবর্তন কে করেছেন? শঙ্করাচার্য। আপনি আপনার নামের সাথে লাগাতে হয় অন্য কোনো উপাধি লাগান, কিন্তু যেই ব্যক্তি প্রবর্তন করেছেন তিনি কিন্তু বলেছেন পুরীর বৈশিষ্ট্য কি, গিরির বৈশিষ্ট্য কি। এটা কোনো গৃহস্থ ব্যক্তি যার স্ত্রী আছে, যার বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ গৃহস্থ ব্যক্তি, তিনি যখন তার বাচ্চা কাচ্চা থাকতে পারে, কিন্তু তিনি যখন পুরী হবেন তখন তার কিছু থাকতে পারবে না। তিনি সন্ন্যাস, মানে সন্ন্যাস নেওয়ার পরে সবকিছু পেছনে সব ডিলিট হয়ে যাবে। কিন্তু আমরা দেখছি যে পুরী ব্যক্তিরা তারা ছেলে মেয়ে নাতি নাতকন নিয়ে তারা বহাল তবিতে আছেন। এটা আমার জন্য অবাক। কেউ কিছু হয়তো মনে করবেন না। এই কারণগুলো কি কারণে? কারণ আসলে আমরা ধর্ম জানি না।